প্রাকৃতিক নির্জনতা আর কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম রূপ একসাথে মেশানো হলে চোখে ভেসে ওঠে চটকপুর। দার্জিলিংয়ের সেঞ্চল অভয়ারণ্যের মাঝে ৭,৮৮৭ ফিট উচ্চতায় অবস্থিত ছোট্ট এক জনপদ। এনজেপি থেকে দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। রিজার্ভড গাড়ি ভাড়া প্রায় ৩,৫০০ টাকা। শেয়ার গাড়িতে করে যেতে হলে প্রথমে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে করে আসতে হবে সোনাদা, এর ভাড়া জনপ্রতি ২০০ টাকা। এরপর এখান থেকে রিজার্ভড গাড়িতে করে পৌঁছাতে হবে চটকপুর। জঙ্গলের ভেতর দিয়ে সরু পাথুরে রাস্তা, বিপজ্জনক নয় তবে খুব ভালোও নয়। চটকপুরের এন্ট্রি পয়েন্টে এখানে একটা পারমিট করাতে হয়, গাড়ির জন্য 480 রুপিস আর পার হেড 150 টাকা করে আমাদেরকে দিতে হয়েছে। এন্ট্রি করার সময় যে কোনো একজনের ভোটার আইডি শো করতে হবে, ভোটার আইডি বা যে কোনো আইডেন্টিটি কার্ড, আর গাড়ির নাম্বার আর কোন হোমস্টেতে আপনি বুক করেছেন সেটা এখানে এন্ট্রি করতে হবে। আর এই টিকিটগুলো সাবধানে রাখবেন, ফেরার সময় এই টিকিটগুলো আবার শো করতে হবে। এই হলো আমাদের টিকিট, এখানে ড্রোন অ্যালাউড নয়, আর এটা হলো প্লাস্টিক ফ্রি জোন। প্রায় 12 কিলোমিটার পাথুরে রাস্তা এবং ঘন জঙ্গল পেরিয়ে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। দুপুর 1:20 বাজে আমরা এসে পৌঁছালাম চটকপুর। এখানে আমরা বুক করেছি আকৃতি হোমস্টে। এই আমাদের হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার এই সাইনবোর্ডেই লেখা আছে। এখান দিয়ে আমাদের হেঁটে নামতে হবে। থাকা ও খাওয়া সহ খরচ জনপ্রতি 1300 টাকা। এই হলো আমাদের রুম। এটা বাথরুম, গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল। আর এই হলো হোমস্টের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। দুপুর 2 বাজে, আমরা এখন লাঞ্চ করে নেব, তারপরে আমরা একটু ভিলেজ ওয়াকে বেরোবো। তো আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, আলুর সবজি, ফুলকপির সবজি, পেঁয়াজ লঙ্কা আচার, পাঁপড় আর আলু ভাজি। দুপুর 2:30 বাজে আমরা লাঞ্চ করে এখন ভিলেজ ওয়াকে বেরিয়েছি। এখানে কাছেই একটা লেক আছে যেটা কালীপোখরি নামে পরিচিত, তো সেটা খুব এখানে স্যাক্রেট মানা হয়। আমরা এখন সেখানেই যাব। যেতে আসতে শুনলাম 1 ঘন্টা মতো লাগবে, তো দেখা যাক। প্রায় 1.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হয় কালীপোখরি। আমরা এই রাস্তাটা ধরে এলাম, এরপর এদিক দিয়ে সোজা এই ভেতরে ঢুকবো। দুপাশের ঘন জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তা ধরে এগোতে থাকলাম। রাস্তা যথেষ্ট ভয়ঙ্কর এবং গা ছমছমে। এখানে সর্বক্ষণ এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। ফাইনালি আমরা প্রচুর ভয় অতিক্রম করে এই লেকে পৌঁছালাম। বাপরে, বিভৎস ভয়ঙ্কর জায়গা। বেশ ভয়ঙ্কর রাস্তা ছিল। একা একা না, 4 জন মিলেই ছিলাম, তাও আমাদের প্রচন্ড ভয় লাগছিল। আপনারা যখন এখানে আসবেন সাথে জলের বোতল আর একটা লাঠি অবশ্যই ক্যারি করবেন। পোখরির জল নিকষ কালো। এই স্থানটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের কাছেই পবিত্র। সন্ধে ঘনালেই এখানে বন্যজন্তুরা জল পান করতে আসে। 3:30 বাজে আমরা কালীপোখরি ঘুরে হোমস্টেতে ব্যাক করলাম। আজকে আমাদের আর সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, তো এখন আমরা রেস্ট করব, তারপর একবারে ডিনার করতে বেরোবো। বিকেলে আমাদের টিফিনে দেওয়া হয়েছে একটা ব্ল্যাক কফি আর একটা মিল্ক কফি আর পকোড়া। রাত 8:30 বাজে আমরা ডিনার করতে চলে এসেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার এখন 6 ডিগ্রি মাত্র। তো আমাদের ডিনারে আছে ভাত, ডাল, চিকেন, আলু ভাজি, স্যালাড আর রুটি। 9:15 বাজে আমরা ডিনার করে রুমে ব্যাক করলাম। আগামীকাল ভোর 5:30টায় উঠে এখান থেকে আমরা যাব চটকপুরের ফেমাস ভিউ পয়েন্টে, যেটা সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য বেশ জনপ্রিয়। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। পরদিন ভোর 6টা নাগাদ গেলাম ওয়াচ টাওয়ার থেকে সানরাইজ দেখতে। হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এই ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। একদিকে সূর্য উঠছে, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ছে তার স্বর্ণালী আভা, যেন সোনায় মোড়া এক পর্বত।
ছেঁড়া ছেঁড়া রোদ, কুয়াশা, সবুজ উপত্যকা আর পাহাড়ি নিস্তব্ধতায় প্রায় 2 ঘন্টা সময় কেটে গেল। সকাল 7:30 বাজে আমরা অসাধারণ একটা সানরাইজ দেখে হোমস্টেতে ব্যাক করলাম। এখন আমরা একটু কফি খাবো, তারপর রেস্ট করব, দেন আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করবো। হিয়ার ইজ আওয়ার মর্নিং কফি উইথ আ বিউটিফুল ভিউ। সকাল 9:30 বাজে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, ডিম সেদ্ধ আর আলুর সবজি। বেলা 11টা বাজে। এবারের মতো আমার চটকপুর ট্রিপ শেষ। এই হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো। স্পেশালি বলবো এদের খাবার ভীষণ ভালো লেগেছে আমাদের। এখন আমরা চেক আউট করে শিলিগুড়ি ব্যাক করব। গতকাল যেই গাড়িতে করে আমরা এসেছিলাম এখানে, সেই গাড়িটাই আমাদেরকে শিলিগুড়ি ড্রপ করবে। শিলিগুড়ি পিক আপ অ্যান্ড ড্রপের জন্য 3,500 করে টোটাল আমাদেরকে 7,000 টাকা দিতে হচ্ছে। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।